আপনি কি রাতে বারবার উঠে প্রস্রাব করেন? ঘুম ভেঙে যায়, ঘুম আসতে দেরি হয়, সারাদিন ক্লান্ত লাগে। অনেকেই ভাবে বয়স হয়েছে তাই এমন হচ্ছে, কিন্তু ডাক্তাররা বলছেন এর পেছনে থাকে কিছু খুব সাধারণ ভুল এবং কিছু খাবার যা আমরা প্রতিদিনই খাই। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক 3টি সহজ খাবার যা নিয়মিত খেলেই অনেকের রাতের ঘন ঘন প্রস্রাব কমে যায়, যেগুলো আমাদের আশেপাশেই থাকে, বাজারে বা ঘরে সহজে পাওয়া যায়। এছাড়া কেন রাতে বারবার প্রস্রাব লাগে, কোন কোন রোগের লক্ষণ হতে পারে, কখন ডাক্তার দেখানো জরুরি, এবং একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস যা না মানার কারণে অনেকেই রাতে 5-6 বার পর্যন্ত উঠে যেতে বাধ্য হয়। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? ঢাকা নাকি কোনো জেলা শহর? আপনার বয়স কত? 60-এর বেশি হলে কমেন্টে লিখে জানান আপনাদের অভিজ্ঞতা। চলুন আগে বুঝে নেই রাতে ঘন ঘন প্রস্রাবের আসল সমস্যাটি কি। ডাক্তাররা এটিকে বলে রাতের বারবার প্রস্রাব। এটি হলে ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে, ঘুম ভেঙে গেলে আবার ঘুম আসে না, ফলে সকালে উঠে ক্লান্তি, মাথা ঝিমঝিম ভাব, বিরক্তি, মন মরা ভাব তৈরি হয়। অনেক বয়স্ক মানুষ আবার মনে করেন এটি বয়স্ক হওয়ার স্বাভাবিক লক্ষণ, কিন্তু সত্য হলো যদি আপনি দিনে মোটামুটি স্বাভাবিক থাকেন কিন্তু শুধু রাতে বারবার প্রস্রাব লাগে, তাহলে এর পেছনে থাকে খাদ্যাভ্যাস, পানি খাওয়ার ভুল সময়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেট বড় হয়ে যাওয়া অথবা কিডনির দুর্বলতা। তবে সবার ক্ষেত্রে কারণ একই নয়। এই ভিডিওতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণগুলো সহজভাবে ব্যাখ্যা করছি। এবার আসি প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টে। অনেকেই সারাদিন ঠিকমতো পানি খান না, কিন্তু বিকেলে বা রাতে টিভি দেখতে বসে হঠাৎ অনেক পানি খেয়ে ফেলেন। ফলে শরীর সেই অতিরিক্ত পানি রাতেই বের করে দিতে চায়। এতে ঘন ঘন বাথরুমে যেতে হয়। যারা 60 বছরের বেশি, তাদের শরীরে পানি ধরে রাখার ক্ষমতা কমে যায়, তাই রাতে পানি বেশি খেলেই সমস্যা বাড়ে। অনেক ডাক্তার বলেছেন রাতে ঘন ঘন প্রস্রাবের অন্যতম সাধারণ কারণ হলো রাতে বেশি পানি বা বেশি চা। তাই রাতে অতিরিক্ত তরল খাওয়া কমাতে হয়। কিন্তু খেয়াল রাখবেন সারাদিন ঠিকভাবে পানি খেতে হবে, দিনে কম পানি আর রাতে বেশি পানি। এই অভ্যাস পরিবর্তন করলেই অনেকের সমস্যা অর্ধেক কমে যায়। এখন আসি আসল বিষয়ের দিকে। আজকে আমরা জানব 3 ধরনের খাবার যা 1 মাস নিয়মিত খেলেই অনেকের বারবার প্রস্রাবের সমস্যা কমে যেতে পারে। এগুলো কোনো দামি খাবার নয়, এগুলো কোনো অস্বাভাবিক বা জটিল কিছু নয়। আপনার আশেপাশেই আছে, অনেকেই হয়তো খাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না, খাওয়ার সঠিক সময় জানেন না, তাই সঠিকভাবে খাবার ব্যবহার না করলে ফল পাওয়া যায় না। এর পাশাপাশি এই 3টি খাবার শুধু প্রস্রাবের সমস্যা নয়, প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে, মূত্রাশয়ে পেশি শক্ত করতে এবং রাতে প্রস্রাব ধরে রাখতে অত্যন্ত উপকারী। প্রথম খাবার কুমড়ার বীজ। অনেকেই জানেন কুমড়ার বীজ শরীরের জন্য ভালো, কিন্তু খুব কম জানেন এটি প্রোস্টেট বড় হওয়া বা দুর্বল প্রোস্টেটের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক খাবারের মধ্যে একটি। 60 বছরের পর পুরুষদের মধ্যে রাতে বারবার প্রস্রাবের অন্যতম কারণ হল প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এটি পুরোপুরি রোগ নয়, বয়স বাড়ার সাথে এটি বড় হয়, কিন্তু বড় হলে মূত্রনালী চাপ খায়, ফলে রাতে প্রস্রাব বারবার জমে, চাপ পড়ে, আপনি ঘুম থেকে উঠে যেতে বাধ্য হন। কুমড়ার বীজে থাকে একটি বিশেষ উপাদান যা প্রোস্টেটের সাইজ ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরের প্রদাহ কমায়, কিডনি এবং মূত্রাশয়ের কাজ সহজ করে। এছাড়া এতে থাকে উপকারী তেল যা মূত্রাশয়ের পেশিকে শক্ত করে। কুমড়ার বীজ কিভাবে খাবেন? অনেকেই ভাজা বীজ খান, কেউ কেউ কাঁচা খান, কেউ আবার খোসাসহ খান। কিন্তু সঠিক নিয়ম হলো প্রতিদিন 1 মুঠো পরিমাণ, যা প্রায় 1 চামচ বা 1.5 চামচ হতে পারে, খাবার পর খেলে ভালো। অনেকেই রাতে খেতে চান, কিন্তু ডাক্তাররা বলেন রাতের দিকে না খাওয়াই ভালো, কারণ এতে থাকা প্রাকৃতিক তেল কিছু মানুষের ক্ষেত্রে সামান্য তেষ্টা লাগাতে পারে। তাই সকাল বা দুপুরে খেলে উপকার বেশি পাওয়া যায়। একটানা কমপক্ষে 1 মাস খেলেই ফল দেখতে পারবেন। দ্বিতীয় খাবার কলা, কিন্তু অনেকেই ভুল সময় খান। কলা খুব সাধারণ, সবার ঘরেই থাকে, কিন্তু জানেন কি কলায় থাকা পটাশিয়াম শরীরের অতিরিক্ত লবণ বের করে দেয়। লবণ বেশি থাকলে শরীর পানি ধরে রাখে, ফলে রাতে বিছানায় শুলে শরীর সেই পানি বের করে দিতে চায়। এতে ঘন ঘন প্রস্রাব লাগে। 60 বছরের বেশি মানুষের শরীরে
লবণের ভারসাম্য নষ্ট হওয়া খুব সাধারণ। যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যারা নিয়মিত ওষুধ খান, তাদের শরীরে পানি জমে থাকে। কলা এই পানি জমা ধীরে ধীরে কমাতে সাহায্য করে, ফলে রাতে শরীর প্রস্রাব বের করতে কম চাপ দেয় এবং প্রস্রাবের পরিমাণও কমে আসে। কিন্তু সমস্যা হলো অনেকেই রাতে খাবার শেষে কলা খান। এতে উপকারের বদলে সমস্যা বেড়ে যায়, কারণ কলায় স্বাভাবিকভাবেই কিছুটা মিষ্টি থাকে। রাতে এটি খেলে অনেকের ক্ষেত্রে রাতে প্রস্রাব আরও বাড়তে পারে। কলার সঠিক সময়। ডাক্তাররা বলেন যারা রাতে বারবার প্রস্রাব করেন তারা সকাল বা দুপুরে 1 থেকে 2টি মাঝারি সাইজের কলা খেতে পারেন, রাতে নয়। এভাবে কলা শরীরের লবণ ব্যালেন্স ঠিক রাখে, পানি জমা কমায় এবং ধীরে ধীরে রাতের প্রস্রাবের চাপ কমে আসে। যাদের পায়ের গোড়ালি বা পায়ে পানি জমে তাদের জন্য এটি বেশি উপকারী। আপনি কলা কখন খান? সকাল, দুপুর নাকি রাত? কমেন্টে লিখে জানান। দেখি কারা সঠিক নিয়ম জানেন। তৃতীয় খাবার নারিকেল পানি নয়, বরং নারিকেলের নরম শ্বাস। অনেকে মনে করেন নারিকেল পানি প্রস্রাব বাড়ায়। হ্যাঁ, সেটি সত্য। নারিকেল পানি শরীর ঠান্ডা করে, কিন্তু এটি অনেকের রাতে প্রস্রাব বাড়িয়ে দেয়। তাই রাতে নয়, সকাল বা দুপুরে খেতে হয়। কিন্তু নারিকেলের নরম শ্বাস, যাকে অনেকে নারিকেলের জেলি বলেন, এটি একদম আলাদা। এটি প্রস্রাবের সমস্যা কমাতে সাহায্য করে, কারণ এতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা মূত্রাশয়ের জ্বালা কমায়। যাদের প্রস্রাবের সময় জ্বালা হয়, রাতেও সেই জ্বালার কারণে বারবার উঠতে হয়, তাদের জন্য এটি খুব উপকারী। এছাড়া নরম শ্বাস পেটের ভেতরের উত্তাপ কমায়, কিডনির ওপর চাপ কমায় এবং মূত্রাশয়ের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। নারিকেলের নরম শ্বাস কিভাবে খাবেন? নারিকেলের নরম শ্বাস অনেকেই শুধু মজা করে খান, কেউ কেউ আবার খুব কম খান। কিন্তু নিয়মিতভাবে খেলে এটি মূত্রাশয়কে শান্ত রাখে, প্রস্রাবের চাপ কমায় এবং রাতের ঘুম ভালো রাখতে সাহায্য করে। ডাক্তাররা সাধারণত বলেন সকালে বা দুপুরে অল্প পরিমাণে নরম শ্বাস খেতে পারেন। 1 মুঠোর মতো হলেই যথেষ্ট। একবারে বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন অল্প পরিমাণে খাবেন। ডায়াবেটিস নেই এমনরা সপ্তাহে 4 থেকে 5 দিন খেতে পারেন। 1 মাস খেলেই অনেক পার্থক্য অনুভব করবেন। যাদের প্রস্রাবের সময় জ্বালা বা ঝাঁঝ লাগে বা রাতে প্রস্রাব আটকে আটকে আসে, তাদের জন্য এটি খুব উপকারী। এখন প্রশ্ন হলো, শুধু এই 3টি খাবার খেলেই কি পুরো সমস্যা ঠিক হয়ে যাবে? কোনোভাবেই না। এখন আমি এমন কিছু বিষয় বলবো যা না মানলে খাবার খেয়েও উপকার কম হবে। রাতে প্রস্রাব বাড়ায় এমন খাবারও অভ্যাস। খাবারের পাশাপাশি কিছু অভ্যাস আছে যা না পরিবর্তন করলে উপকার পাওয়া কঠিন। 60 বছরের বেশি মানুষের শরীরে পানি ছাঁকানোর ক্ষমতা কমে যায়, তাই রাতে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খুব বেশি তরল খাওয়া এড়িয়ে চলতে হবে। প্রথম ভুল অভ্যাস হলো রাতে বেশি চা খাওয়া। অনেকেই রাতের খাবারের পর চা খেতে পছন্দ করেন। চা শরীরে পানি বের করে দেয়, ফলে ঘন ঘন প্রস্রাব হয়। যাদের রাতে প্রস্রাবের সমস্যা আছে তারা রাতে চা পুরোপুরি বন্ধ করবেন। দ্বিতীয় ভুল অভ্যাস হলো লবণ বেশি খাওয়া। যারা রাতে খুব নোনতা খাবার খান তাদের শরীর পানি ধরে রাখে। বিছানায় শোয়ার পর শরীর সেই পানি বের করতে চায়, ফলে রাতে উঠে গিয়ে বাথরুমে যেতে হয় বারবার। তৃতীয় ভুল অভ্যাস হলো রাতে ভারী খাবার খাওয়া। এতে পেটের চাপ বাড়ে, মূত্রাশয়ের ওপর বাড়তি চাপ পড়ে, প্রস্রাব জমে থাকে, ফলে বারবার উঠতে হয়। এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রোস্টেট নিয়ে। 60 বছরের পর পুরুষদের মধ্যে যাদের রাতে 2 বারের বেশি প্রস্রাব লাগে, তাদের প্রোস্টেট বড় হওয়ার সম্ভাবনা থাকে। এটি কোনো ভয় পাওয়ার মতো রোগ নয়, বরং বয়স বাড়ার স্বাভাবিক পরিবর্তন। তবে বড় হলে মূত্রনালীর ওপর চাপ দেয়, ফলে প্রস্রাব পাতলা হয়ে আসে, ধীরে আসে, জোর কমে যায় এবং রাতের ঘুম বারবার ভাঙে। যদি আপনার ক্ষেত্রে প্রস্রাবের মুখে জ্বালা, প্রস্রাব আটকে আটকে আসা, পাতলা হয়ে আসা অথবা প্রস্রাব করতে সময় বেশি লাগছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তবে খুশির খবর হলো, প্রোস্টেট বড় হওয়া নিয়ন্ত্রণে রাখতে কুমড়ার বীজ, নরম শ্বাস এবং কলা এই 3টি খাবার খুব ভালো কাজ করে। সাথে যদি রাতে পানি কম খান এবং চা এড়িয়ে চলেন, তাহলে সমস্যা আরও কমবে। মহিলাদের ক্ষেত্রেও এই সমস্যার কারণ রয়েছে। অনেকেই ভাবেন রাতে বারবার প্রস্রাব শুধু পুরুষদের সমস্যা, কিন্তু মহিলাদেরও একই সমস্যা হতে পারে।
বিশেষ করে যাদের বয়স 55 বা 60 পার হয়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে মূল কারণ হল মূত্রাশয়ের পেশি ঢিলে হয়ে যাওয়া, প্রসবের ইতিহাস, ডায়াবেটিস এবং রাতে পানি বেশি খাওয়া। এই 3টি খাবার, কুমড়ার বীজ, কলা, নরম শ্বাস, মহিলাদের ক্ষেত্রেও কাজ করে, কারণ এগুলো শরীরে প্রদাহ কমায়, পেশিকে শক্তি দেয় এবং প্রস্রাবের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। একটি খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম যেটা অনেকেই জানেন না। ডাক্তাররা বলেন যারা রাতে 3 বার বা 4 বার পর্যন্ত উঠে বাথরুমে যান তারা প্রতিদিন একেবারে সহজ একটি ব্যায়াম করতে পারেন। এটির নাম হলো পেলভিক ব্যায়াম। অনেকে এটিকে ব্লাডার ব্যায়ামও বলেন। এটি করতে কিছুই লাগে না, শুধু বসে থাকুন, তারপর নিচের পেশি একটু টেনে ধরে রাখুন, যেভাবে প্রস্রাব বন্ধ করতে গেলে টেনে ধরেন। 5 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। এভাবে প্রতিদিন 10 মিনিট করলেই মূত্রাশয়ের পেশি শক্ত হয়, রাতে প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ে। অনেকেই শুধু এই ব্যায়ামটাই করে প্রস্রাব কমে গেছে বলে জানান। আপনি কি এই ব্যায়ামের নাম শুনেছেন? কমেন্টে জানান। শুনে থাকলে লিখুন, না শুনে থাকলে লিখুন নতুন শিখলাম। রাতে না উঠে থাকতে কিছু সহজ কৌশল। খাবার নিয়ন্ত্রণের সাথে আরও কয়েকটি সহজ নিয়ম জানলে উপকার দ্রুত পাওয়া যায়। এগুলো ডাক্তাররা খুব সাধারণভাবেই বলে থাকেন। প্রথম নিয়ম, ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে প্রস্রাব করে নিন। এতে মূত্রাশয় একদম খালি থাকবে, রাতে চাপ কম পড়বে। দ্বিতীয় নিয়ম, পা ঝুলিয়ে বেশি সময় বসে থাকবেন না। এতে পায়ে পানি জমে, শুয়ে পড়লেই সেই পানি উপরে উঠে প্রস্রাব বাড়ায়। তৃতীয় নিয়ম, লবণ কম খান, বিশেষ করে রাতে। অতিরিক্ত লবণ প্রস্রাব বাড়ানোর অন্যতম কারণ। চতুর্থ নিয়ম, রাতে মিষ্টি ফল কম খাবেন। কলার মতো ফল সকালে বা দুপুরে ভালো কাজ করে। কখন রাতে প্রস্রাব হওয়া বিপদের লক্ষণ হতে পারে? সবসময় রাতের প্রস্রাব সাধারণ কারণে হয়, কিন্তু কিছু পরিস্থিতি আছে যেগুলো হলে দেরি না করে ডাক্তার দেখানো জরুরি, কারণ এগুলো অন্য রোগের শুরু হতে পারে। প্রথমত, যদি প্রস্রাবের সাথে জ্বালা, ব্যথা বা রক্ত আসে, এটি মূত্রনালীর সংক্রমণ হতে পারে। বিশেষ করে বেশি বয়সে এই সমস্যাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। দ্বিতীয়ত, হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ খুব কমে যাওয়া, প্রস্রাব করতে গিয়ে ব্যথা হওয়া অথবা মনে হওয়া প্রস্রাব বের হচ্ছে না, এটি প্রস্টেট অত্যধিক বড় হয়ে যাওয়ার লক্ষণ। তৃতীয়ত, প্রস্রাবের রমি বেশি গাঢ় বা দুর্গন্ধ, এটি কিডনির সমস্যার কারণে হতে পারে। চতুর্থত, সাথেই যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে বা হঠাৎ শরীর খুব ভুলে যায়, তাহলে রাতে প্রস্রাব বাড়া কিডনির সিগন্যালও হতে পারে। এই অবস্থাগুলো কারো হলে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো উচিত, কারণ প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসে। এখন 3টি খাবার কিভাবে নিয়ম করে খাবেন, পুরো দিনের পরিকল্পনা। অনেকে বুঝতে পারেন না 3টি খাবার কোন সময় খাবেন, কোনটি কখন না খেলে ভালো। চলুন একটি সহজ দিনের রুটিন দেখে নেই, যা ডাক্তারদের সাধারণ পরামর্শ অনুযায়ী সাজানো। সকাল, 1 মুঠো কুমড়ার বীজ অথবা খাবার শেষে 1 চামচ, এর সাথে একটি মাঝারি কলা, এটি সকালেই সবচেয়ে ভালো কাজ করে। দুপুর, খাবার শেষে নারিকেলের নরম শাঁস অল্প পরিমাণে, 5 থেকে 7 চামচ মতো। বিকেল, হালকা চা চাইলে খুব কম, কিন্তু যাদের রাতে সমস্যাটি বেশি তাদের জন্য চা পুরোপুরি বাদ। রাত, লবণ কম, ঝাল কম, মিষ্টি ফল নয়, ভারী খাবার নয়, রাতে কলা নয়, রাতে নারিকেলের পানি নয়। রাতে ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে শেষবার পানি খান, তারপর পানি কমিয়ে দিন। এই রুটিন 3 থেকে 4 সপ্তাহ মানলেই অনেকের রাতের প্রস্রাব 2 থেকে 3 বার থেকে 1 বারে নেমে আসে। বাস্তবে একটি উদাহরণ যা অনেক দর্শক বুঝতে পারবেন। ধরা যাক আপনার বয়স 65 বছর, ওষুধ খান, হালকা উচ্চ রক্তচাপ আছে, সারাদিন পানি কম খান, কিন্তু রাতে টিভি দেখতে দেখতে 2-3 গ্লাস পানি খেয়ে ফেলেন। রাতে ঘুমাতে গিয়ে দেখলেন ঘুম আসছে না, 1 ঘন্টা পর উঠে বাথরুম, আবার শুয়ে ঘুম, আবার উঠে বাথরুম, এভাবে 3-4 বার। এখন যদি আপনি পরের দিন থেকে রুটিন পরিবর্তন করেন, সকালে কুমড়ার বীজ, দুপুরে নরম শ্বাস, সকালে বা দুপুরে কলা, রাতে পানি কম, লবণ কম, চা বাদ, 10 থেকে 15 দিনের মধ্যেই প্রথমে ঘন ঘন প্রস্রাব কিছুটা কমবে, তারপর ধীরে ধীরে ঘুম ভাঙার সংখ্যা কমবে। 1 মাসে 1 বা 2 বারে কমে আসতে পারে।
এই পরিবর্তন অনেক বয়স্ক মানুষ নিজেরাই অনুভব করেছেন। অনেকেই বলেছেন, আমি রাতে 5 বার উঠতাম, এখন একবারই শেষ। বয়স্কদের জন্য কিছু বাড়তি পরামর্শ যা অনেকেই জানেন না। প্রথমত, অনেক ওষুধ রাতে প্রস্রাব বাড়িয়ে দেয়, যেমন রক্তচাপের কিছু ওষুধ, কিছু পেশি শিথিল করার ওষুধ। সেগুলো কোন সময়ে খাবেন ডাক্তার ঠিক করে দিতে পারেন। যদি মনে হয় ওষুধ শুরু করার পর থেকে প্রস্রাব বাড়ছে, তাহলে ডাক্তারকে জানাবেন। দ্বিতীয়ত, অনেকে রাতে ভয় পানি খুব কম খেতে শুরু করেন। এতে শরীরে পানি কমে গিয়ে নতুন সমস্যা তৈরি হয়। তাই দিনে নিয়ম করে পানি খান, রাতে শুধু সীমিত রাখুন। তৃতীয়ত, শরীরে যখন লবণ বাড়ে তখন শরীর নিজে থেকেই প্রস্রাব বের করে দিতে চায়। তাই লবণ কমানো এবং কলার মতো খাবার ঠিক সময়ে খাওয়া খুব জরুরি। চতুর্থত, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া অনেক সময় রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ। তাই হঠাৎ বাথরুম বেড়ে গেলে চিনি পরীক্ষা করে নিন। আজকের ভিডিওতে আমরা জানলাম রাতে ঘন ঘন প্রস্রাব অনেক সময়ই বয়সের কারণে নয়, বরং কিছু অভ্যাস এবং কিছু খাবারের ভুল সময়ের কারণে হয়। 3টি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ খাবার, কুমড়োর বীজ, কলা এবং নারিকেলের নরম শাঁস নিয়ম করে খেলে মূত্রাশয়ের প্রদাহ কমে, প্রোস্টেট ঠান্ডা থাকে, কিডনির ওপর চাপ কমে এবং রাতে প্রস্রাব কমে আসে। সাথে যদি রাতে কম পানি, কম লবণ, চা না খাওয়া এবং নিয়ম মেনে ঘুমানোর আগে প্রস্রাব করে নেওয়া যায়, তাহলে বেশিরভাগ মানুষের রাতের ঘুম আর নষ্ট হয় না। এবার আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনার বয়স কত? আপনি দিনে কয়বার পানি খান? আপনি কি 3টি খাবার নিয়ম করে খাচ্ছেন? কমেন্টে লিখুন। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানান। আপনাদের কমেন্টেই আমরা পরের ভিডিওর বিষয় নির্বাচন করি। ধন্যবাদ। আগের ভিডিও না দেখে থাকলে দেখে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।